দেশের হাসপাতালগুলোতে ক্যান্সারের চিকিৎসায় প্রয়োজনীয় যন্ত্রপাতি এবং দক্ষ জনবল না থাকায় উদ্বেগ বাড়ছে প্রতিনিয়ত। যাদের সামর্থ্য আছে উন্নত চিকিৎসার আশায় তারা পাড়ি দিচ্ছেন বিদেশে, আর বাকিদের আস্থা রাখতে হচ্ছে দেশের চিকিৎসা ব্যবস্থার উপর। শনিবার বাংলাদেশ অনকোলজি ক্লাব আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনের শেষ দিনে আলোচনা হলো ক্যান্সার চিকিৎসায় তরুণ অনকোলজিস্টদের এগিয়ে আসার ব্যাপারে। প্রথমবারের মতো বাংলাদেশের জন্য অ্যাডাপটিভ প্রোস্টেট ক্যান্সারের গাইডলাইন ও স্বাস্থ্যসেবায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়েও আলোচনা হয় সম্মেলনে। সবচেয়ে বড় যে আমরা যেটা বলবো মাইলস্টোন, সেটা হচ্ছে আমরা পৃথিবীর সবচেয়ে বড় যারা স্টেক হোল্ডার্স, সবচেয়ে বড় রিনাউন্ড যে প্রতিষ্ঠান, তাদের সাথে আমরা ওই কোলাবোরেশন এস্টাবলিশ করতে পারছি। আমরা মনে করি আমরা এই আলোচনাতে আমাদের এই এলাকার লজিস্টিক্স, ফাইন্যান্স ইকোনমি এবং আমাদের মানুষের যে পারচেজিং ক্যাপাসিটি, কেনার যে ক্যাপাসিটি স্বাস্থ্যসেবায়, সেটাকে অ্যাডজাস্ট করে একটা উপযোগী চিকিৎসা ব্যবস্থা করতে পারি কিনা সেটা নিয়ে আমরা চিন্তা করছি। ক্যান্সার ট্রিটমেন্টের জন্য যে ম্যান পাওয়ার, সেই ম্যান পাওয়ারের শর্টেজ আছে। তো ক্যান্সারের ম্যান পাওয়ারের শর্টেজের জন্য আমরা এই ম্যান পাওয়ারটাকে ডেভেলপ করানোর জন্য এবং ম্যান পাওয়ারের যে কোয়ালিটি বা নলেজ বা ইফিসিয়েন্সি, সেটা বাড়ানোর জন্য তাদের কাছ থেকে আমরা হেল্প নেই। অংশগ্রহণকারী তরুণ চিকিৎসকরা জানান, এমন আয়োজনের মাধ্যমে যেমন অভিজ্ঞতার আদান প্রদান হয়, তেমনি আন্তর্জাতিক পরিসরে নিজেদের গবেষণার পরিধিও বৃদ্ধির সুযোগ মেলে, যাতে সরাসরি উপকৃত হন সাধারণ রোগীরা। আমরা চাইলে পৃথিবীর আমাদের এই ক্লাউডে যেসব সেন্টার কানেক্ট আছে, সেখানকার যে কোনো এক্সপার্টের সাথে যে কোনো সময় আমরা কথা বলতে পারবো, আমরা এক্সপার্ট ওপিনিয়ন নিতে পারবো। আমরা রেডিওথেরাপির ব্যাপারে ক্লাউড থেকে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে তার প্ল্যানিংয়ে হেল্প পাবো, আমরা কন্ট্রোলিংয়ে হেল্প পাবো। সো ইটস এ বিগ অ্যাচিভমেন্ট অ্যান্ড আই থিঙ্ক ইট উইল বি এ মাইলস্টোন ফর বাংলাদেশ। রিসোর্স লিমিটেড সেটিংয়ে কীভাবে গভর্নমেন্ট এবং প্রাইভেট সেক্টরে কাজ করা যায় সেটি নিয়ে তথ্য আদান প্রদান হচ্ছে এবং সেভাবে করেই সেশনগুলি সাজানো হয়েছে। বাইরে থেকে যারা এক্সপার্টিস আসছে, তারা আসছেন, তারা আমাদের সাথে এক্সচেঞ্জ অফ আইডিয়াস অ্যান্ড ভিউজ হচ্ছে। আমার মনে হয় এতে আমাদের তরুণ প্রজন্ম অনেক বেশি লাভবান হবে। ক্যান্সারের যে সেবা, এই সেবাতে তরুণদেরকে এগিয়ে আসতে হবে এবং প্রপার নলেজ নিয়ে এগিয়ে আসতে হবে। যারা সার্জিক্যাল সাইডে, তাদেরকে বিভিন্ন ট্রেনিং এবং নিজেকে অনেক যোগ্য করে সেই সেক্টরে নামতে হবে। সহযোগিতায় কমবে ব্যবধান, এই প্রতিপাদ্যে আয়োজিত 3 দিনব্যাপী সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে 1200 জনেরও বেশি চিকিৎসক নিবন্ধন করেন। অংশ নেন 50 জন ক্যান্সার বিশেষজ্ঞ। জন হপকিন্স, রয়্যাল মার্সডেন এবং অন্যান্য আন্তর্জাতিক প্রতিষ্ঠানের বিশেষজ্ঞদের পাশাপাশি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি, চীন, জর্ডান, কানাডা এবং সার্কভুক্ত দেশগুলো থেকেও চিকিৎসকরা অংশ নেন সম্মেলনে। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা।